আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে কিছু কথা বলবো। আমরা হয়তোবা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে ইন্সপাইরেশনমূলক কথা বলে থাকি। তো ইদানিং রমজান মাস ছিল। রমজান মাসের শেষে ঈদের পরেই বিভিন্ন ব্যস্ততা এর মধ্যে দিয়ে আমরা দীর্ঘ একটি সময় অতিবাহিত করে ফেলেছি, যার দরুন প্রিয় শিক্ষার্থীদের সাথে বসে কথা বলার তেমন সুযোগ হয়নি। এসএসসি পরীক্ষার্থী ব্যাচ 2025, তোমাদের পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব নিয়ে তোমাদের মধ্যে একটি প্রোপাগান্ডা চলমান আছে যে পরীক্ষার হলে সেনাবাহিনী দায়িত্বে থাকবে, ইত্যাদি 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 আরও অনেক কথাই হয়তো বা তোমরা শুনে থাকবে এবং আমরাও শুনতে পাচ্ছি। মোট কথা হচ্ছে, তুমি যা প্রিপারেশন নিয়েছো তাই তুমি ভালোভাবে পরীক্ষার হলে দিয়ে আসবে। ইট ডিপেন্ড অন ইউর own ability. What did you learn in the previous time you write this in the exam hall? তুমি যা শিখেছো, যতদূর পড়াশোনা করেছো, সেটাই পরীক্ষার হলে রেখে আসবে। পরীক্ষার হলের নিয়ম শৃঙ্খলা সম্পর্কে তোমরা পড়বেই, অবগত আছো। এরপরে আমি বলে দিচ্ছি, পরীক্ষার হলে যতদূর সম্ভব তোমরা সাইলেন্ট মোডে থাকবে। এখানে টিচারদেরকে তোমরা কোনো রকম বিরক্ত করবে না। যে সকল শিক্ষকরা বা যারাই এখানে তোমাদেরকে গার্ড দিবেন, তাদের প্রতি যতদূর সম্মান, শ্রদ্ধা এবং তাদের মর্যাদার দিকে লক্ষ্য রেখে তোমরা সুস্থ সুন্দর পরিবেশে পরীক্ষা দাও। পরীক্ষার জন্য তোমাদের হাতে আছে আর মাত্র 5টি দিন। এই কয়টা দিন তোমরা রিল্যাক্স মোডে পড়াশোনা করো। এখন এমন কিছু করা যাবে না যাতে তুমি অসুস্থ হয়ে পড়ো। মনে রাখতে হবে, তুমি ভালো পরীক্ষা দেওয়ার জন্য ফার্স্ট যে জিনিসটি দরকার সেটা হচ্ছে তোমার সুস্থ দেহ। তোমার সুস্থতার খুবই প্রয়োজন এখন। এই জন্য এখন যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম, শারীরিক ফিটনেস মাস্ট নিড, তোমার অবশ্যই প্রয়োজন। পরীক্ষার কেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন তাদের কাজ হচ্ছে তোমাকে সার্বিকভাবে হেল্প করা, তোমাকে ডিস্টার্ব করা না। যে সকল সম্মানিত স্যার, ম্যাম বা অন্যরা যারা এই পরীক্ষার হলে দায়িত্ব পালন করবেন, দেয়ার বাউন্ডেড ডিউটি টু হেল্প ইউ ইন দ্য এক্সাম হল। তাদের পবিত্র দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে তোমাকে সাহায্য করা। তোমার কি প্রয়োজনীয় উপকরণ যথাসময়ে তোমার হাতে পৌঁছে দেওয়া, যাতে করে তুমি নির্দিষ্ট সময়ে খুব সুন্দরভাবে তোমার পরীক্ষাটা তুমি সম্পাদন করতে পারো। এক্ষেত্রে তোমার দায়িত্ব হচ্ছে তোমার টিচারকে, তোমার হলে কর্তব্যরত শিক্ষকগণকে যথাযথভাবে হেল্প করা, পরিবেশটাকে সুন্দর রাখা, পরস্পরের সাথে আলোচনা না করা, যতদূর সম্ভব নিজেরা একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারলে টিচার তোমাদেরকে দেখে আনন্দিত হবেন, উচ্ছ্বসিত হবেন এবং তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্যই তারা আসছে। সহযোগিতা বলতে এটা নয় যে তোমাকে অসৎ অবলম্বন করার জন্য রাস্তা তৈরি করে দেবেন। আমি সহযোগিতা বলতে এটাই বুঝিয়েছি যে তোমার সুস্থ সুন্দর পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য
যা যা করার দরকার একজন কর্তব্যরত শিক্ষক তোমার জন্য তাই করবে। সো তোমারও দায়িত্ব হচ্ছে তোমার পরীক্ষাটা যদি সুন্দর হয়, সেজন্য তোমার পরীক্ষাটা যদি গোছালোভাবে দিতে পারো, এজন্য পূর্ব থেকে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে রাখো। মনে রাখতে হবে, যদিও আর মাত্র 5টা দিন বাকি, এই এসএসসি পরীক্ষা আমি দিয়েছিলাম 2008, অনেকটি বছর অতিবাহিত হয়ে গেল। It will be quite impossible for me to sit again in the exam hall. এক্সাম হলে আবার পরীক্ষা দেওয়ার জন্য বসাটা আমার জন্য প্রায় অসম্ভব। ঠিক তেমনিভাবে তোমার জন্য 2026, 27, 28 সালের পর থেকে ওই সময়টাই তোমার জন্য অসম্ভব হয়ে যাবে। এটাই তোমার জীবনের চূড়ান্ত একটি পরীক্ষা। সুতরাং এই পরীক্ষার জন্য এখনো 5টি দিন সময় আছে। যদি কোথাও তোমাদের গ্যাপিং থাকে, ল্যাকেজ থাকে, সেগুলো কভার করো, ওভারকাম করো। ইনশাআল্লাহ আমরা আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে। আমি আমার শিক্ষার্থীদেরকে প্রায় সময় বলে থাকি, ভালো রেজাল্ট করার জন্য আমাদের বা জীবনে সফল হওয়ার জন্য 4টি জিনিস খুবই প্রয়োজন। আমাদের জীবনে সফল হওয়ার জন্য 4টি জিনিস খুবই প্রয়োজন। 1, মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত। 2, পিতা মাতার দোয়া। 3, উত্তম চরিত্র। 4, কঠোর পরিশ্রম। এই 4টার সমন্বয়ে তুমি ব্যক্তি হিসেবে যদি সফল হতে চাও, তাহলে এই 4টা জিনিস অবশ্যই লাগবে। এটা হচ্ছে আমার দেরি, এটা কোনো নবীর কথা নয় বা কোনো হাদিসের কথা নয়, এটা আমি চিন্তা করে বের করে মনে করলাম যে একটা ব্যক্তিকে সফল হতে হলে 4টা জিনিসের প্রয়োজন। 1 নম্বর হচ্ছে মহান আল্লাহ তাআলার রহমত। 2 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া। 3 নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম। 4 নম্বর হচ্ছে উত্তম চরিত্র। তুমি কঠোর পরিশ্রম করলে কিন্তু আল্লাহর রহমত নেই, তুমি সফল হতে পারবে না। তুমি কঠোর পরিশ্রম করলা, মাতা পিতার দোয়া নেই, তুমি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তুমি কঠোর পরিশ্রম করলা, তোমার চরিত্র উত্তম নয়, সুন্দর নয়, তোমার সফল হওয়ার সম্ভাবনা কম। তো 100% সফল হতে হলে, 100% সফল হতে হলে আমাদের 4টা জিনিসের প্রয়োজন। 1 হচ্ছে মহান আল্লাহ তাআলার রহমত এবং দয়া। 2 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া। 3 নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম। 4 নম্বর আমি বললাম উত্তম চরিত্র। এই 4টার সমন্বয় ঘটাও তোমার ক্যারেক্টারের মধ্যে, চরিত্রের মধ্যে, আচরণের মধ্যে, আখলাকের মধ্যে, আশা করা যায় তুমি সফল হবে। যে সফল হওয়ার জন্য খুব বেশি স্টাডি করার প্রয়োজন নেই, আবার বেশি স্টাডি করার কোনো বিকল্পও নেই। সুতরাং কথা হচ্ছে, সফল হতে হলে যেমন কঠোর পরিশ্রম করতে হবে, বেশি বেশি পড়াশোনা করতে হবে, একইভাবে তোমার চরিত্র যদি উত্তম না হয়, তাহলে সেই সফলতা নিয়ে তুমি চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে পারবে না। তো কোন চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য সবসময় মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করতে হবে, যেন আল্লাহ তাআলা তোমার উপর তার কাছ রহমত দয়া অবতীর্ণ করেন, সেজন্য দয়া নাজিল হতে পারে এরকম কাজ তোমাকে অবশ্যই করতে হবে। দেন ইউ উইল বি সাকসেসফুল অন দ্য আর্থ। তাহলে তুমি কেবল পৃথিবীতে সফল হতে পারবে। প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু পরীক্ষা আর তোমাদের হাতের বেশি সময় নেই, এখন তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করা। 2 নম্বর কাজ হচ্ছে তোমার সুস্থ থাকা। এই সময়ে অতিরিক্ত পড়াশোনা করে অসুস্থ হওয়া যাবে না, বেশি টেনশন নেওয়ার কিছু নেই। মনে রাখবে, তোমার এসএসসি পরীক্ষার হলের কন্ডিশন অবস্থা হবে তোমার স্কুলের যে পরীক্ষার হল ছিল তার চেয়েও স্বাভাবিক। এখানে অস্বাভাবিক বলতে কিছু নেই, এখানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আমাদের চারপাশে
এই ধরনের একটি মেসেজ ছড়িয়ে দেওয়া হয়েছে যে এবছর এসএসসি পরীক্ষার কেন্দ্রের মধ্যে সেনাবাহিনী অবস্থান করবে। তো এতে তোমার মোটেই ঘাবড়ানোর কিছু নেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তারা থাকলেও তোমাকে ডিস্টার্ব করার জন্য থাকবে না, বরং তোমাকে হেল্প করার জন্যই তারা থাকবে। এতে করে তোমাদের ঘাবড়িয়ে যাওয়ার বা পরীক্ষা খারাপ হওয়ার বা মন ভেঙে যাওয়ার মতো কোনো কারণ আমি দেখি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সঠিকভাবে পরিশ্রম করো, সফলতা তোমার জন্য। পরীক্ষার আগ মুহূর্তে যেই কাজটি তুমি করবে, যেহেতু তোমাদের প্রথম পরীক্ষাটা বাংলা, সেই বাংলাটাকে তুমি বারবার রিভিশন করো। একটি নির্দিষ্ট সময় নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তুমি রুটিন মাফিক পড়াশোনা করো। রুটিন অনুযায়ী তুমি তোমার ঘুমটাকে কভার করো। এখন যদি চিন্তা করো যে সারা বছর পড়ি নাই, এখন আমি অতিরিক্ত রাত জেগে পড়াশোনা করে একেবারে সম্পূর্ণ পড়া সব কিছু কভার করে তারপর আমি পরীক্ষার হলে যাব, আমি বলবো তোমার এই চিন্তাটা হবে বোকামি। তুমি যদি অতিরিক্ত এখন লোড নাও তাহলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আর যদি তুমি এখন এই মুহূর্তে অসুস্থ হয়ে যাও তাহলে তোমার জন্য ভালো পরীক্ষা বা পরীক্ষার হলে ভালো করা আমার মনে হয় অনেকটাই কঠিন হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা তোমাদের একেবারেই কাছাকাছি চলে এসেছে। এখন আর টেনশন করার মতো কোনো ওয়ে বা কারণ আমি দেখছি না। তো মন দিয়ে পড়ো, পড়াশোনার পাশাপাশি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো। মহান আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, পাশাপাশি তোমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, কর্তব্য দিয়েছেন। তুমি যে জ্ঞান অর্জন করছো সেটাও তোমার ইবাদতের মধ্যেই পড়বে। তো আমি বারবার একটি কথাই বলছি, জীবনে সফল হতে হলে তোমার চারটা জিনিস অবশ্যই লাগবে। এক, আল্লাহ তাআলার রহমত বা দয়া। 2 নম্বর পিতামাতার দোয়া। 3 নম্বর হচ্ছে তোমার কঠোর পরিশ্রম। 4 নম্বর তোমার উত্তম চরিত্র। এই চারটার সমন্বয় যদি তুমি ঘটাতে পারো, আশা করা যায় তুমি নিশ্চিত সফল হবে। সো এই পরীক্ষা এটা কোনো আহামরি বিষয় না। আমি মনে করি, আমি যেহেতু পরীক্ষার হলে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি, আমাদের আশপাশে যেটা আমরা দেখেছি, আমরা নর্মালি আমাদের স্কুল কলেজগুলোর পরীক্ষাতে ডিউটিরত অবস্থায় আমরা যেরকম থাকি তার চেয়ে অনেক স্বাভাবিকই থাকে ওই কেন্দ্রের পরীক্ষার হলগুলো। সুতরাং এখানে এটা নিয়ে তোমাদের চিন্তিত হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই। এক্ষেত্রে আমার কথা হচ্ছে, তোমাদের জন্য পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষককে তোমরা কোনো ধরনের বিরক্ত করবা না, তাহলে তারাও তোমাদেরকে বিরক্ত করবে না। তুমি যদি শিক্ষকদেরকে বিরক্ত করো, তারাও চাইবে তোমাকে বিরক্ত করতে। এখন এই পরীক্ষার হলের সুন্দর পরিবেশ সৃষ্টি করা এবং সেটাকে ধরে রাখার দায়িত্ব হচ্ছে তোমাদের। পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে, যারা মুসলমান স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলবো, সুন্দরভাবে অজু করবে, গোসল করবে। অজু গোসল সেরে মহান আল্লাহ তাআলার নিকট 2 রাকাত নামাজ পড়ে প্রার্থনা করবে, মায়ের কাছে দোয়া চাবে। এটা তো কন্টিনিউ, মা তো তোমার দোয়া করছে, তারপরেও চাবে। এটি আমার মেসেজ তোমার প্রতি। এক, সেকেন্ডলি, পরীক্ষা শুরু হওয়ার আরও 3-4 দিন 5 দিন আগেই তুমি উলট পালট করে সুন্দরভাবে দেখে নিবে তোমার অ্যাডমিট কার্ড এটি কি তোমার না অন্য কারো। এ বিষয়ে তুমি অবশ্যই নজর দিবে যে প্রতিষ্ঠান কি ভুল করে বা তুমি ভুল করে অন্য কারোটা নিয়ে আসছো কিনা, তোমার কেন্দ্র কোথায়, তোমার পরীক্ষার টাইম কখন,
তোমার রুটিন ঠিক আছে কিনা, এভরিথিং তুমি পরীক্ষা শুরু হওয়ার দুদিন আগেই সব কিছু একেবারে A to Z তুমি দেখে নিবে, চেক করে নিবে। অ্যাডমিট কার্ডের রুল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিক আছে কিনা, এখানে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে তোমার প্রতিষ্ঠানের প্রধানের সাথে অথবা কেন্দ্রের যে সচিব আছে তার সাথে অবশ্যই পরীক্ষার পূর্বেই তুমি যোগাযোগ করবে। এ হচ্ছে আমার আরেকটি কথা, যে পরীক্ষার হলে যাওয়ার পূর্বেই তুমি তোমার সমস্ত কাগজপত্র, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা দেওয়া হয়েছে সেটা নিশ্চিত তোমার কিনা, সেখানে তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার নাম, জন্ম তারিখ সহ এভরিথিং ঠিক আছে কিনা তা তুমি পূর্বেই দেখে নিবে। সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু কিছুদিন পর পর ফ্রিকোয়েন্টলি আমরা দেখেছি রুটিন চেঞ্জ হয়েছে, সর্বশেষ আপডেট কি সেটা তুমি বিশ্বস্ত সোর্স থেকে জেনে নিবি এবং সেই রুটিনটা ঠিক আছে কিনা সেটা তুমি সঠিকভাবে পরীক্ষা শুরু হওয়ার আগেই জেনে তারপর তুমি পরীক্ষার হলে যাবে। যেন এমনটা না হয় যে আজ ফিজিক্স পরীক্ষা তুমি কেমিস্ট্রি পড়ে গিয়েছো, আজ ইংলিশ পরীক্ষা তুমি ম্যাথ পড়ে গিয়েছো। এই ধরনের মিস্টেক অনেক সময় কিছু স্টুডেন্ট করে, সবাই করে না। তো যাদের এই ধরনের সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমার কথা থাকবে যে তোমরা পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই এই বিষয়গুলো সলভ করে নাও। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিবের সাথে কথা বলো, প্রয়োজনে তোমার প্রধান শিক্ষকের সাথে কথা বলো, তোমার শ্রেণী শিক্ষক যে ছিল তার সাথে কথা বলে তুমি এই বিষয়গুলো সমাধান করে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি তোমাদের আরেকটি সমস্যার কথা নিয়ে, সেটা হচ্ছে আমরা ওএমআরই দেখব রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড। তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমার কথা হচ্ছে এই তিনটি জায়গায় কোনো ধরনের ভুল করা যাবেই না। আমি আবারও বলছি, আমি জোর দিয়ে বলছি, তোমার যে উপরে ওএমআর শিটের যে উপরে পৃষ্ঠাতে ওএমআরটা দেওয়া হবে সেখানে তোমার তিনটি কাজ মাস্ট করতে হয়: রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এরপরে হচ্ছে তোমার পরীক্ষা এসএসসি এসএসসি, ওইটা তুমি ফিল আপ করবা এবং পরীক্ষার সন। এই জিনিসগুলোতে কোনো ধরনের ভুল করা যাবে না, পরিষ্কার কথা। কাটাকাটি, আঁকাআঁকি এগুলো করবা না। কিন্তু যদি মিস্টেক হয়ে যায়, আমি যেটা বলতে চাই আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এবং আমি সকল স্টুডেন্টদের ক্ষেত্রে যে বিষয়টা বলতে চাই, কিন্তু যদি এই শব্দগুলো তোমাকে বাদ দিতে হবে, এবং যেহেতু তুমি পরীক্ষার্থী, তুমি পরীক্ষা দিচ্ছ, আর এই জন্য তুমি পরীক্ষায় যা কিছু করতে সম্পূর্ণ কিছু ডিপেন্ড করবে তুমি এই ওএমআরের উপর সঠিকভাবে তোমার বৃত্ত ভরাট করতে পেরেছো কিনা, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার বিষয় কোড ঠিক আছে কিনা। সুতরাং এই তিন জায়গায় কোনো ধরনের ভুল করাই যাবে না। এখন দুঃখের বিষয়, অনেক গ্রামের প্রতিষ্ঠান বা অনেক প্রতিষ্ঠানের, আমি প্রতিষ্ঠানের দোষ দিচ্ছি না, অনেক শিক্ষার্থী যাদেরকে সারা বছর টিচাররা চোখে দেখতে পায় না, প্রতিষ্ঠানের বারান্দা শিক্ষার্থীরা চেনে না, এই কোয়ালিটির স্টুডেন্ট যারা আছে তারা পরীক্ষার হলে গিয়ে মাস্ট ভুল করবেই। রোল নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বিষয় কোডের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার, এই ধরনের ভুল করবেই। এরা কারা করে? যে সকল শিক্ষার্থীরা, সেটা হোক গ্রামের স্কুল, হোক প্রপার স্কুল, যে কোনো প্রতিষ্ঠানই হোক, যে সকল শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে নিয়মিত যাওয়া আসা করে না, শিক্ষকদের ক্লাসে কি পড়াচ্ছে বা কিভাবে ট্রেন করছে সেই বিষয়টা জানে না, ওই সকল শিক্ষার্থীরাই সাধারণত এই ভুলটা বেশি করে থাকে। তো এই ভুল থেকে ওভারকাম করার জন্য
তখন তারা বেছে নেয় পরীক্ষার হলটাকেই। একটি বিশৃঙ্খল এবং উশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে তারা, কিন্তু কিছু বলার থাকে না। ধৈর্য সহকারে শিক্ষক তাকে বুঝিয়ে দেয় যে এটা ভুল হয়েছে, তুমি এটা সঠিক করো। এই কোয়ালিটির শিক্ষার্থী যারা আছে, আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণকে উদাত্ত আহ্বান জানাবো, অন্ততপক্ষে পরীক্ষার আগের দিনেও হলেও অথবা পরীক্ষার 1 মাস আগে হলেও, 1 সপ্তাহ আগে হলেও, 2 দিন আগে হলেও আপনি আপনার শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে একদিন ডেকে নিয়ে একটা ওএমআর কপি করে তাদেরকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটাকে এক্সারসাইজ বা চর্চা করার একটা সুযোগ তৈরি করে দিন। নতুবা তারা যে ধরনের ভুল করে, এটা মানা যায় না, এটা রিসিভ করা যায় না। তো আমার শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের ক্ষেত্রে পরিষ্কার কথা আমি আবারও বলছি, এটা পরিষ্কার কথা, পরীক্ষার হলে ওএমআরের মধ্যে কোনো ধরনের ভুল করা যাবে না। যদি কিন্তু নতুবা এই শব্দগুলো তোমাকে বাদ দিতে হবে। তোমাকে অবশ্যই সিনসিয়ার হতে হবে, 100% সিনসিয়ার হতে হবে। এক্ষেত্রে অলসতা চলবে না। এরপরেও যদি ভুল হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে ঠান্ডা মাথায়, অস্থির না হয়ে, অত্যন্ত ভদ্রতার সাথে, আদবের সাথে শিক্ষককে রিকোয়েস্ট করবা, স্যার কর্তব্যরত স্যার যে সলিউশন দেয় সেই সলিউশন অনুযায়ী তুমি কাজ করবা। আশা করি তোমার সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন গেল আমাদের পরীক্ষার হলের পূর্বের আমরা কি প্রিপারেশন নিব, আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আগে থেকেই গুছিয়ে নিব, চেক করে নিব, যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না হয়। এক্ষেত্রে তোমাকে পরীক্ষার আগেই নিশ্চিত হতে হবে তোমার কেন্দ্র কোথায়। কেন্দ্রের বিষয়গুলো তুমি নিশ্চিত হয়ে যাবা। প্রয়োজনে এক গোড়ায় বাহির দিয়ে দিকে আসতে পারো, অমুক প্রতিষ্ঠানে আমার সিট পড়েছে, কোথায় কি একটু যদি সম্ভব থাকে বা সুযোগ থাকে তাহলে সেটা দেখে আসবো। পরীক্ষার হলে গার এদিকে যাওয়া এসব করবা না। স্ট্রেট থাকবা, নিজের মতো করে নিজের সব কিছু লেখার চেষ্টা করবা। বন্ধুদের হেল্পের জন্য পরীক্ষার হল না, পরীক্ষার হল হচ্ছে তোমার মেধা যাচাই করার জন্য। তুমি যা পারো তাই তুমি সঠিকভাবে 3 ঘন্টা সময় ধৈর্য সহকারে লিখবে। তো এগুলো আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, তারিখ এবং তোমার যে এসএসসি পরীক্ষা 2025 এতটুকুর কাজ। এটুকুর মাঝে আমার পরিষ্কার কথা, এখানে কোনো ভুল করা যাবে না। আর আমার সম্মানিত স্যাররা এবং ম্যামরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্তব্যরত আছেন, যদি সুযোগ থাকে, যদিও সব স্টুডেন্টরা কথা শোনে না, প্রতিষ্ঠানে আসে না, যদি সুযোগ থাকে শিক্ষার্থীদেরকে ডেকে এনে হলেও একদিন তাদেরকে একটু দেখাবেন যে এভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারগুলোকে ফিল ইন করতে হবে তোমাকে তথ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহান আল্লাহ পাকের নিকট বারবার শুকরিয়া আদায় করতে হচ্ছে এবং করতে হবে এজন্য যে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রেখেছেন, পৃথিবীতে জীবিত রেখেছেন। এটাই অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলা। তো মহান সৃষ্টিকর্তার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, সুস্থ সুন্দর পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা দাও। দেশের সার্বিক পরিস্থিতি কেমন সেটা নিয়ে এখন চিন্তা করার বা কথা বলার সময় নেই। এদেশ তোমার, জাতি তোমার, জাতির জন্য অবশ্যই ভালো কিছু করতে হবে তোমাকে। জাতি অপেক্ষা করছে তোমার মতো একজন
বীর সন্তান এর জন্য। তুমি মনে রাখবে, we cannot able to say it that what will be, what you will do the next year and where you will go. আমরা এটা বলতে পারছি না যে তুমি পরের বছর কোথায় যাবে, কি করবে, কোথায় রিচ হবে, কিন্তু আমরা এটাই স্বপ্ন দেখি তোমাদের চোখ দিয়ে যে ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে, অ্যান্ড উইল ফিল প্রাউড ফর ইউ। তোমার এই সফলতার জন্য আমরা গর্বিত হব, আমরা আনন্দিত হব, আমরা মুখরিত হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার জন্যই এই বাংলাদেশ অপেক্ষা করছে। I have nothing to do for this country, but you can able to do everything. And our students prove that they can do something for their country, and they do it finally. I have an ability to do anything for the country. এই দেশের জন্য আমার কিছু করার তেমন কোনো অ্যাবিলিটি বা সক্ষমতা নেই, কিন্তু তোমার সক্ষমতা আছে সব কিছু করার। So prove your quality. তোমার কোয়ালিটিকে তুমি প্রুভ করো, পরিশ্রমে লেগে যাও, দেশ এবং জাতির কল্যাণার্থে তুমি কাজ করবে, সেই প্রতিশ্রুতি এখন থেকেই মনে লালন করো। তোমাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আশা করি তোমরা আমার কথাগুলো মেনে চলবে, পরীক্ষার হলে যাওয়ার পূর্বেই সব কিছু গুছিয়ে নিবে, মায়ের কাছে দোয়া চাবে, নামাজ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করবে যাতে আল্লাহ তাআলা তোমার জন্য সব কিছু সহজ করে দেয়। আমাদের পক্ষ থেকেও সকল শিক্ষার্থীদের জন্য 2025 সালের এসএসসি পরীক্ষার্থী সকল শিক্ষার্থীদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিকতার সাথে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি সকল সম্মানিত অভিভাবকগণ এবং সকল সম্মানিত শিক্ষার্থী এবং শিক্ষকগণ সবাই অক্লান্ত পরিশ্রম করেছে এই শিক্ষার্থীদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার। যদিও আমাদের প্রিভিয়াস এরে আমাদের কারিকুলাম নিয়ে অনেক একটা প্রোপাগান্ডা ছিল, অনেক সমস্যা, একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে গিয়েছিলাম, আমরা হতাশই হয়ে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে 2025 সালেই হয়তোবা এসএসসি পরীক্ষার্থীদের সর্বশেষ ব্যাচ হবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সুযোগ করে দিয়েছেন, হয়তোবা পরবর্তী স্টেপে পরীক্ষার ধরন একটু চেঞ্জ হতে পারে। তোমাদের পরীক্ষা সুন্দর হোক, তোমরা ভালো কিছু করো, দেশ ও জাতির কল্যাণার্থে নিজেদেরকে উৎসর্গ করবে, এই প্রত্যাশা রেখে সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।